কোর্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম, আর আজকে আমি নতুন কিছু নমুনা প্রশ্ন দেখাবো। আর আমি যে নমুনা প্রশ্নগুলো দেখাচ্ছি বা যে নমুনা কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে উল্লেখ রয়েছে। তোমাদের মাউসি থেকে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে তোমাদের কিছু কাজের কথা বলা রয়েছে, যেই সকল কাজের উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো আর তাই ওই মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে তোমাদের জন্য আমি কিছু কাজ রেডি করেছি। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই কি রয়েছে। যে আমাদের পাড়া বা মহল্লা বা গ্রামের ইতিহাস খুঁজি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাড়া মহল্লা বা গ্রামে বসবাস করি। এগুলোর প্রতিটির রয়েছে নিজস্ব ইতিহাস। চলো আমাদের নিজ নিজ পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস জানার চেষ্টা করি। এই জন্য আমরা পাড়া মহল্লা বা গ্রামের বয়স্ক ব্যক্তিদের কাছে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করব। আমরা 5 থেকে 6 জনের দল গঠন করি। লক্ষ্য রাখবো যেন দলের সবাই একই পাড়া বা মহল্লা বা গ্রামের হয়। প্রতি দল কিছু প্রশ্ন তৈরি করবে পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস জানার জন্য। তারা দলগতভাবে 4 থেকে 5 জন বয়স্ক ব্যক্তি নির্ধারণ করবে যারা তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করার পূর্বে আমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়া, কতক্ষণ সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে, কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা জানাতে হবে। উত্তরদাতাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম চাপ দেওয়া হবে না তা জানাতে হবে। এরপরে রয়েছে যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তিনি স্বাধীন সেটা জানাতে হবে। উত্তরদাতার যে কোনো ব্যক্তিগত তথ্য, নাম, বয়স ইত্যাদি গোপন থাকবে তা জানাতে হবে। প্রাপ্ত তথ্য শুধুমাত্র এই কাজেই ব্যবহৃত হবে তা জানাতে হবে। তো এইটা গেল তোমাদের কাজের ধরনটা, যে আসলে কাজটা কি বা কাজটা কিভাবে করবে তার ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। তোমাদেরকে কিছু প্রশ্নমালা তৈরি করতে বলা হয়েছে এই কাজে। তো প্রশ্নমালাগুলো কি কি সেটা আমরা দেখে নেই। এখানে প্রথমে রয়েছে আগে এলাকার মানুষের পোশাক কেমন ছিল, আগে এলাকার মানুষের খাবার কেমন ছিল, এলাকার কোনো অতীত স্থাপনা আছে কি। এরপর রয়েছে এই স্থাপনাটি কে তৈরি করেছিল বলে আপনি জানেন। 5 নম্বর প্রশ্ন, এলাকার রাস্তাঘাট আগে কেমন ছিল। 6, আমাদের গ্রামে কিভাবে জমি চাষ করা হতো। 7, আগে আমাদের গ্রামে কি ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। 8, আগেও কি আমাদের গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস এখনকার মতো ছিল। প্রশ্ন 9, আমাদের গ্রামে কি কোনো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। এবং প্রশ্ন 10, আমাদের গ্রামের কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এরকম ভাবে তোমাদেরকে প্রশ্নমালা তৈরি করতে বলতে পারে। তো আমি একটা ধরন দেখিয়ে দিলাম যে তোমাদের পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস খোঁজার জন্য তোমরা যেই ধরনের প্রশ্নগুলো তৈরি করতে পারো সেই প্রশ্ন দেখিয়ে দিয়েছি। এখন আমরা কাজ 2-এ যাই। কাজ 2-এ বলেছে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ। এটা বলেছে যে দলে আলোচনা করে নিচের 3টি থিমের ওপর প্রশ্ন তৈরি করো। তোমাদেরকে 3টি থিম দেয়া রয়েছে, এই থিমের ওপরে তোমাদেরকে প্রশ্নমালা তৈরি করতে হবে। থিমগুলো কি কি? একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশের উপাদান, আমাদের সমাজ ও সংস্কৃতির ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, আমাদের এলাকার মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। তো প্রশ্নমালাগুলো হচ্ছে জনসংখ্যার ওপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে। পরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে পেশার ওপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে। প্রশ্ন 3, শিল্পের ওপর ভৌগোলিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে। প্রশ্ন 4, যোগাযোগ ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব করে। প্রশ্ন 5, পোশাক পরিচ্ছদের উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের বিস্তার করে। প্রশ্ন 6, খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের কি ধরনের বিস্তার করে। প্রশ্ন 7, অপরাধ প্রবণতার উপর ভৌগোলিক পরিবেশের কি ধরনের প্রভাব বিস্তার করে। প্রশ্ন 8, দক্ষতার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে। প্রশ্ন 9, উৎসবের উপর ভৌগোলিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে। এবং প্রশ্ন 10, সামাজিক রীতিনীতির উপর ভৌগোলিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে। তো এই তোমাদের 2টা কাজ দেখালাম, যাদের কিছু প্রশ্নমালা কিভাবে তৈরি করবে এবং কি কি প্রশ্নমালা তৈরি করতে পারো তাও দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।